দর্শক, কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে আছেন কৃষিবিদ সুমন ভাই। সুমন ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সুমন ভাই, আপনার সঙ্গে তো মাঝে মধ্যেই কথা হতো আগে, তো মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ ছিল, হঠাৎ করে আবার আমার সঙ্গে কথা বললেন এবং বললেন যে পালেরচরে মান্নান কাকারে গরু কিনে দিচ্ছেন এবং ওই পিছনে ঘরটা তো উঠাই দিচ্ছেন আপনি। জি 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 জি। তো কি অবস্থায়, ঘরের কি অবস্থা? আসলে এই ঘরে 10টা গরু রাখার কথা ছিল। আমি কিছু গরু কিনেছি গত 10 তারিখে, 10ই জানুয়ারি 2025 সালে শুক্রবারে। আমি বাগেরহাট জেলার বেতাগা গরুর হাট থেকে 5টা গরু কিনেছি এবং আরও গরু কিনবো সামনের সপ্তাহে। তো আমার এখানে চরে কয়েক বিঘা জমিতে চাষ আছে, প্লাস আমি জারা ঘাসও এখানে লাগাচ্ছি। একটা প্রজেক্ট আছে, জারা ঘাসের প্রজেক্ট, যাতে যারা ফার্ম করছে, যারা গরু জন্য পুষ্টির বাড়তি চাহিদা যোগান দিতে পারেন, ঘাসের চাহিদা যোগান দিতে পারেন, সেই জন্যই এই প্রজেক্টটা হাতে নেওয়া হয়েছে শরীয়তপুর জেলায়। আচ্ছা, এই ঘরটাতে খরচ কত বললো আপনার? এই ঘরটাতে ভাই আমার খরচ পড়েছে টোটাল, এই ঘরটা তো করলে হবে না, মজুরি আছে, তারপর টিন আছে, তারপর হচ্ছে মশারি আছে, নেট আছে, সেই সিস্টেমে আমার 10টা গরু রাখার জন্য 25,000 টাকা খরচ পড়েছে টোটাল এই ঘরটাতে। জি জি। আচ্ছা, এখানে তো যে আপনি যেখানে দাঁড়িয়ে আছে এখানে তো পানি উঠে, তো আপনার এই খামারের পরিকল্পনা কতদিন আছে এখানে? আমার ভাই এখানে আমি জানি যে একটু হাঁটুর উপরে পানি উঠে, কোমর সমান। তো আশা করছি আমি এখানে কয়েক বিঘা জমি আমি রাখবো, যে একটু উঁচু জায়গা জমি, সেখানে বর্দিয়ার চরে, সেখানে আমার একটা প্রজেক্ট সাইনিং হওয়ার কথা আছে। এখানকার যে স্থানীয় মাতবর আছে, মান্নান মাতবরের মাধ্যমে। তো আমি এখানে 4 বিঘা জমি নেব, সেটা উঁচু করে প্রায় সেখানে 100 গরুর একটা শেড নির্মাণ প্রকল্প আমি হাতে নেব। এটা কি ওই যে আমার খামারের আশেপাশে? জি জি, সেখানে হয়তোবা। আচ্ছা, ওইটা হচ্ছে বর্দিয়া মৌজা, যে খামার আমি যেখানে কাজ করছি ওটাই হচ্ছে বর্দিয়া মৌজা। তো এটা কি মামুন মাতবর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে? আমার সাথে মামুন ভাইয়ের কথা হয়েছে। পাশাপাশি আমি পেঁয়াজের কিছু চারা লাগিয়ে বীজ বপন করেছি কয়েক বিঘা জমিতে, তো সেগুলো ফসল প্রায় মাঝামাঝি পর্যায়ে আছে। তো ভাই, এই যে গাছ লাগানোর পরিকল্পনা কেন? ঘাস হচ্ছে যে গরুর জন্য যে একটা পুষ্টিকর ঘাস আছে, কিন্তু পুষ্টিকর ঘাসের অভাব খুব বেশি। তো আমি চিন্তা করেছি যে চরাঞ্চলে যে সকল কৃষক আছে তারা এই জারা ঘাস যদি লাগায়, তো যারা ঘাস যদি লাগায় সেটা অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্য গুণগত মান অনেক বেশি এবং যা ডাইজেস্টিভ, এবং গরুর জন্য একটা আপনার শস্য জাতীয়, আপনার খড় জাতীয় সেই ঘাসটা, এবং গরু এটা সুস্বাদুভাবে খেতে পারে এবং গরুর জন্য ডাইজেস্টিভ। আপনি ঘাস খাওয়ালে হবে না, কিছু কিছু ঘাসের থেকে আপনার রোগও পর্যন্ত হয়ে থাকে, গ্যাস্ট্রোস্টাইটিস রোগ হয়ে থাকে। আর এই ঘাসটাতে সাধারণত গ্যাস্ট্রোস্টাইটিস রোগ হয় না, কারণ এটার মধ্যে একটা পানীয় ভাব আছে, যেটা গরু চাবানের ফলে এবং এটা পিষে সহজে হজম হয়ে যায়। আপাতত কয়টা গরু কিনছেন? আপাতত ভাইয়া আমি 5টা গরু কিনেছি, একটা ষাঁড় গরু এবং 4টা গাভী গরু, এবং আমার ইচ্ছা আছে যে এগুলা ঈদের সময় আমি সেল করব। এই কুরবানি ঈদে? জি। তো কত টাকা প্রাইস হলো? আমার গরুর 6টা গরুর 5টা গরুর প্রাইস হয়েছে 2,40,000 টাকা। আচ্ছা, তো এটা তো মান্নান কাকার আপনি বর্গা দিলেন? বর্গা দিয়েছি আমি। বর্গা দিলেন। তো এই বিজনেসটা ঘরটাও আমি করে দিছি। আমি বলেছি যে মান্নান ভাই করেন, এখানে জারা ঘাসও লাগান, আপনি সেই জারা ঘাসের পরে আপনি যে ফসল হবে সেখানে গরুকে আপনি খাওয়াতে পারবেন। আপনার গরুর জন্য আসলে শস্যের ক্ষেতের মানে জমি যে আপনার আছে, যে ঘাস আছে, ঘাসের কোনো অভাব হবে না জারা ঘাস। আচ্ছা, তো সর্বশেষ প্রশ্ন সুমন ভাই, আপনি তো পড়াশোনা করছেন কৃষি নিয়ে, তো যদি কৃষিবিদের দৃষ্টিতে আমাদের পালেরচরকে বিশ্লেষণ করেন। হ্যাঁ, পালেরচরকে আমি দেখেছি যে পালেরচরে বিস্তীর্ণ পতিত জমি আছে। এখানে ফসলের আবাদ করার জন্য যে চরের, এটা সাধারণত দেখা যায় 3-4 মাস আপনার পানিতে থাকে, সেখানে প্রচুর পলিমাটি জমে। আবার কিছু কিছু জায়গায় অবশ্য সেখানে আবার বালু মাটিও জন্মে, যে বালু মাটি অনুযায়ী সেখানে বালু মাটির জন্য যে সকল চাষাবাদগুলা, বাদাম, চীনাবাদাম, এগুলো লাগানো যায়। আবার যেসব জায়গায় পলিমাটি পড়ে সেখানে পেঁয়াজ, তারপরে সর্ষে ফুল, বিভিন্ন ফুল এবং কলই, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের ফসল লাগাতে পারি আমরা। পাশাপাশি যখন বর্ষা আসবে, বর্ষার আগে আমরা আমন ধানও রোপণ করে আমাদের যে কৃষক ভাইরা স্বাবলম্বী হতে পারে এবং দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আচ্ছা, তো সুমন ভাই, তো বর্দিয়া মৌজার কথা বলছেন, মামুন মন্দর ভাইয়ের সঙ্গে হয়তো আপনার কথা হয়েছে, তো বর্দিয়া আপনাকে স্বাগতম, কারণ ওখানে তো আমি আছি। আমি আরেকটা কথা বলছি দেশবাসীর জন্য, এগ্রিকালচার ইজ অ্যান অ্যাপ্লাইড অ্যাজ ওয়েল এজ এ লোকাল সায়েন্স। কৃষি একটি স্থানীয় এবং ফলিত বিজ্ঞান। আমার এখানে চরের চাষাবাদ আর যারা পাহাড়ি অঞ্চলে চাষাবাদ করে তাদের সাথে কিন্তু এক হবে না। আবার চরে যে সব মাটি পলি মাটি পড়বে তা কিন্তু নাই। এখানে বেলে দোআঁশ আছে, দোআঁশ মাটি আছে, এঁটেল দোআঁশ মাটি আছে,
তারপরে বিভিন্ন রকমের মাটির বুনট এবং সংযুক্তি আছে, সেগুলো দেখে পরীক্ষা করে কিন্তু আমাদের চাষাবাদটা করতে হবে, না হলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। কাকা আছেন কেমন? ভালো আল্লাহ দিলে। কাকা এটা কত দিয়ে কিনছেন এই গরুটা? এটা 45,000 টাকা কিনা, বাইতে আইতে আইতে 46,120 টাকা করছে। কোথায় থেকে আনছেন? কাজিরহাট। কাজিরহাট থেকে আনছেন? হ্যাঁ। আর সুমন ভাই আনছেন কোথায় থেকে? হে আনছে এই বেতাকা, এই খুলনা বেতাকা। আপনিও গেছিলেন না? হ্যাঁ গেছি। কটা আনছেন? 5টা। 5টা। আমি আপনাকে বলছিলাম যে আমাদের সুমন ভাই এমনি ভালো মানুষ, কিন্তু স্থির না, তো একটু বুঝে শুনে রাইখেন। সে তো আমার কথা বোঝে না, সে তারে আমি কই এইটা, হে হে ঠেলে আরেক নি। হে তো আমরা কইছি কাজিরহাট গরু কিনবে, হে যাবো হে বেতাকা গরু কিনতে লেগা। এখন বিষয়টা হচ্ছে কি কাকা, আপনারা তো রেগুলার তো গরু কিনেন, বিক্রি করেন। এখন ওনারা তো ঢাকায় থাকেন বা যারা বিদেশ থাকেন, তারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখে, দেখা বড় দেখে দেয়, তাদের কাছে মনে হয় যে ওখানে গেলেই মনে হয় ভালো হবে। কিন্তু এক জায়গায় গেলে, যে দূরে গেলে যে যাতায়াতের যে খরচ, কি গাড়ি দিয়ে আনতে যে খরচ, সেই খরচটা তো বেশি হয়ে যায়। 12,000 টাকা খরচ বেশি গেছে। ওনারা কিন্তু ওদিকে খেয়াল করেন, ওনারা মনে করে ওই হাটে গেলেই মনে হয় গরু সস্তা পাওয়া যাবে। ওই আড়ে থেকে মনে করি এই আড়ে গরু কিনা অসুবিধা ভালো, যে গরু কিনছি এই আড়ে বিকায় গরু বেশি হলে মনে করেন 38 থেকে 39,000। আচ্ছা, কিনে হয়েছে 42,000। আর কাকির সঙ্গে কথা হচ্ছিল, অনেক ওষুধপত্র দিয়ে গেছে ভাই। হে তো পাগল বানাই গেলেন। না না না, এখন কাকা আপনারা চরে যেভাবে পালেন, তো ওনারা তো একটু আধুনিকভাবে চিন্তা করে, হয়তো ওগুলো লাগে, না লাগলে তো আনতো না টাকা খরচ করে। তো এখন আপনি কি বর্গা হিসাবে নিচ্ছেন না কি হিসাবে পালবেন? না, ওই 4টা হলো আমরা পালবো, ধরেন যে বেচা যা হয় ওটা অর্ধেক খরচপাতি বাদ দাও, ধরেন অর্ধেক আমার অর্ধেক আর যে একটা আবাল করে দিছে ওটা তার লাগে আমার সাথে কথা ছিল যে আমার এলা 25,000 30,000 যা আদার কাম দিয়া হে কোরবানি দিতে লয়ে যাবো, ঠিক আছে। পরে গরু কেনার পর কয় না এটা আমার এত টাকা দেওয়া যাবে না, আমি এত টাকা আমি আপনার গরু এটা পালবো না। তখন আমি 20,000 টাকার কথা ছিল যে আর আমি কোরবানি পর্যন্ত পাইলে দেবো 20,000 টাকা দেবো, খাওয়ান করার সব হ্যার, ঠিক আছে। আমি হলো আমরা গাছ কুড়া খাইটা খাওয়াবো, এটাই আমার, ঠিক আছে। আর ওই গুড়া বসি যা খাওয়ান লাগবে সব হ্যার। আচ্ছা, তো কাকির সঙ্গে কথা হচ্ছিল, কাকি বলছে যে পরিমাণ ওষুধ দিয়ে গেছে, তো এত কিছু খাওয়ানোর পরে হয়তো গরুর লাভই থাকবে না। কাকির ধারণা এটা, আপনার কি মনে হয়? আমার ধারণা ওইটাই আমার মনে কি হইব, যা শুরু করছে এটা কি ইনি। আচ্ছা, আমরা গরু পালি মনে করি আমরা গরু পালি 10টা, আর হে মনে করি 4টা গরু দিয়ে অস্থির বানাই লেছে 5 জন। আচ্ছা, আপনাদের এই যে এখানে ঘর কিন্তু কম, কিন্তু এখানে কিন্তু মোটামুটি আপনার নিজের তো গরু আছে কয়েকটা, কয়টা আছে আপনার? আমার নিজের 12টা। 12টা। আবার মনে করেন এই আশেপাশে কিন্তু এরকম আমার ধারণা 80-90টা গরু আছে এই কয়েকটা ঘরে। হ্যাঁ, তো সেগুলোর সাথে এগুলো পালেন। আর এই ঘরটা আসলে উঠেছিলেন একটু ঝামেলা, কি বলেন তো? ঘরটা হলো ঝামেলা হলো মনে করেন প্রথম যখন গরু যখন হে আইলো কয় আমি 2-3টা গরু কিনে পেলে, আমি বললাম যে না আমার তো রাখার মতো জায়গা নাই। তখন সে বললো যে আমি আপনার ঘর উঠানোর জন্য টাকা দিই, যে ঘর উঠানোর জন্য টাকা আমি কীভাবে দেবেন টাকা? আসলে করলো ঘর উঠানোর জন্য টাকা অর্ধেক টাকা আপনি দেবেন, অর্ধেক টাকা আমি দেবো। আমি বললাম যে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমার টাকা বাজে কমসে কম 20 দিন পরে, 20 দিন পর নেন তাহলে হলো আপনি দিতে পারেন, ঠিক আছে। এই কথার বলে সে আমার আর কি দিল টাকা টুকা দিল, যে ঘর দুয়ার উঠানোর পরে এখন হে কয় যে না ঘরটা আমারই থাক, আপনার টাকা দেওয়া লাগবে না, এখন কয় এই কথা। আচ্ছা, তো ওনারে থাকুক, আপনার সমস্যা কি? ও আমি কইছি যাই হ্যাঁ যেটা বোঝে সেটাই, হ্যাঁ যেটা বুঝেছে সেটা বুঝে, সমস্যা কি? আমি গরু রাখলাম, সমস্যা কি? আচ্ছা, তো আপনার প্রস্তাব আপনি দিয়ে রাখেন, যেভাবে ভালো হয় সেভাবে করেন। সুমন ভাইকেও আমি বলবো না যে সুমন ভাই কাকার সঙ্গে যেভাবে মিলা সুন্দর করা যায় সেভাবে করেন। ভালো থাকেন না কাকা? আচ্ছা।